আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করব 3.1 এর 13 ও 14 নং সমস্যার সমাধান করব। আমাদের এখানে দেওয়া আছে a + 2b + 3a + 2c কে দুইটি বর্গের এবং বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা প্রথমে কি করব, বিয়োগফল রূপে প্রকাশ করব। তাহলে এই সংখ্যা বা মানে a + 2b * 3a + 2c দিয়ে আমাদের থেকে সূত্র ফলাইতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। তাহলে আমাদের একটি সল খাটাইতে হবে। তাহলে কি করব, ধরি a + 2b = আমরা কি ধরবো, যেহেতু এর রাশি আছে আমরা x ধরলাম, x। আর 3a + 2c মানে আমরা কি ধরবো, y। এখন x আর y, তাই x 3a + 2b এর মান পেলাম কি আমরা x, 3a + 2c এর মান পেলাম y, লিখলাম। তাহলে এই x y মানে আমরা ab এর একটা সূত্র পড়ছি, ab = a + 2 হোল স্কয়ার - a - b/2 হোল স্কয়ার, মানে a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। তাহলে আমরা এই ab এর পরিবর্তে আমাদের x y, তাহলে আমি ফর্মুলাটা আমরা লিখব। তাহলে আমাদের একে x + y 2 হোল স্কয়ার মাইনাস x - y হোল স্কয়ার 2। তাহলে এখন আমাদের কি দাঁড়ায়, x এর মান আমরা পাইছি, x এর মানটা লিখব ফার্স্ট ব্র্যাকেট, x এর মান কত, a + 2b, এরপর a + a দিলাম 3a + 2c, ফার্স্ট ব্র্যাকেট, a to a স্কয়ার। ওকে, এখন a - a আমরা একটু ডাইরেক্ট করে দেব। x এর মানটা আমাদের কি আছে, আমরা এটাই লিখব, a স্কয়ার a to a দিলাম। আমরা x এর মান সরাসরি যাব এই যে x এর কাছে, তাহলে x এর মান কি a + 2b, দেখেন x এর মান বসাইলাম, কিন্তু বাইট সাইডে আমাদের কি মাইনাস, এখানেও মাইনাস আছে, কিন্তু এই বাইট সাইডে ধরবো না, এখানের মাইনাস আমরা এখানে দিব। দেওয়ার পরে y এর মানটা খুঁজতে দেবো, তো y এর মান আছে কি 3a + 2c। তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে মাইনাস, আর এটা হলে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3a মাইনাস এই 2c হয়ে যাবে। খেয়াল রাখেন, আপনারা তো এইটা বুঝতেছেন না যে y এর মান আমাদের ছিল 3a + 2c, আমরা এখানে প্লাস না লিখে মাইনাস লিখলাম, কারণ এই মাইনাসে প্লাস হয়। আর এখানে যদি আমরা প্লাস দিই তাহলে প্লাস মাইনাসে ওই সাইনটা মাইনাস থাকছে। এখন কিন্তু এই প্লাসে ওই মাইনাস আছে, কিন্তু অবশ্যই ও প্লাসে আছে ইকুয়াল টু। এখন আমরা কি করব, এই 3a আর এই 4a, দেখেন কি সহজ, প্লাস 2b + 2c তো a স্কয়ার মাইনাস, এখানেও কি করব, আমরা যেটা আছে এটা লিখব, এইটুই লিখে দিলাম। এখানে এই 2b আমরা প্লাস মাইনাস করতে পারতেছি না, যেহেতু এখানে ধনাত্মক সংখ্যা আছে 2b, আর এখানে আবার a আলাদা, 3 কিন্তু এর সাথে সংযোগ আছে 3a, এর প্লাস মাইনাস আমরা করতে পারি। আর 2c, তাহলে আমরা ধনাত্মকটা আগে লিখলাম 2b, এরপর কি করব, 3টে থেকে একটা গেলে কয়টা থাকে
2a দেখেন, আর ওই কিনারে রয়েছে কি 2c আমরা লিখলাম। এখন আমরা কি করব, এখানে আমরা এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা তাহলে 2 কমন নেব। 2 এই 2 লিখলাম, এখানে 2 কমন নিলাম, তাই 2 কমন নিলে 4a, তাহলে কি হয় 2a প্লাস 2 আমরা কমন নিছি, তাহলে কি থাকে b প্লাস আমরা 2 কমন নিছি, তাহলে কি থাকে c, সেকেন্ড ব্র্যাকেট দিলাম ওখানে, এই যে স্কোয়ারটা আমাদের দিতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন a মাইনাস a, এখানেও আমরা 2 কমন নেব, তাই 2 কমন নিলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। 2 মানে কমনের ব্যাপারে এখানে থাকে কি b মাইনাস a মাইনাস c, 2 সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার। তাহলে আমরা কি করব, তাহলে এই টু কেটে দিলাম, এই টু কেটে দিলাম, তাহলে আমাদের কি থাকে খেয়াল করেন, 2a প্লাস b প্লাস c ব্র্যাকেট স্কোয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c স্কোয়ার। তাহলে আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। এখানে অ্যান্সার আমাদের কি দেয়, এটি। আপনারা খাতায় বা ডাউনলোড করে রাখবেন ইউটিউব থেকে, পরবর্তীতে ভিডিও দেখে নেবেন। এরপরে আবার আমরা এখন করব যে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 10x 14 নম্বরটা, কিন্তু এখানে ফাংশন আলাদা, প্রশ্ন কিন্তু এদিকে মিল আছে, কিন্তু অ্যান্সার বা আলাদাভাবে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এখানে দিছিল a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c, এটা একটু ব্যতিক্রম। এক্স স্কোয়ার প্লাস 10x এটা ভাঙাই নিতে হবে আমাদের। তাহলে আমরা কি করব, এখন আমাদের কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস আমরা এটা লিখলাম 10x প্লাস 24, তাহলে 24 এখানে আমরা কি করব, এ এক্স স্কোয়ার আমরা লিখলাম প্লাস 10x আমরা 6x লিখলাম প্লাস, তাহলে আমরা 10 থেকে যদি 6x লিখি বাকি থাকে কত 4x প্লাস 24, মানে মিডল টার্ম আমরা এটা করলাম, 4 7 24 হয়, ঠিক আছে। এখানে এই দুইটি এক্স থেকে আমরা একটি এক্স কমন নিলাম, তাহলে কি থাকে এক্স প্লাস 6। হ্যাঁ, আপনাদের কাছে প্রশ্ন যে এই এক্স এখানে আমি কেন লিখলাম না, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা যখন আমরা এক্স কমন নিছি, এখানে এক্স তো আমরা কমন নিছি, দ্বিতীয়বার ওখানে আর এক্স হবে না। হ্যাঁ, এখানে দুইটা এক্স, আমাদের একটা এক্স এখানে আরেকটা এক্স বা এই এক্স আলাদা, এই ব্র্যাকেট মানে কি গুণ সম্পর্ক, এক্স দ্বারা এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। এরপরে আমরা কি করব, প্লাস এখান থেকে 4 কমন নেব, 4 কমন নিলে কি থাকে এক্স প্লাস 4 6 24 6, দেখেন 4 6 24, তাহলে আমাদের কি দাঁড়ায় এই এক্স প্লাস 6 আমরা দুটো থেকে একটা কমন নিলাম, এক্স প্লাস 6, আমি বুঝাচ্ছি না, আমি আবার একটু লিখে দিচ্ছি, এক্স প্লাস 6 দুটো থেকে একটা কমন, এক্স প্লাস 6 কমন তো আপনারা বুঝেন। এখন আমাদের কি রয়েছে বাকি এক্স প্লাস 4, এই এক্স প্লাস 4, তাহলে আমাদের ওই অঙ্ক অনুপাতে কিন্তু পড়ে গেছে, দেখেন। তাহলে এখন আমরা কি লিখব, কি লিখব, ধরি এক্স প্লাস 6 ইকাল টু এ আর এক্স প্লাস 4 ইকাল টু বি। এখন এক্স প্লাস 6 ইকাল টু এ, এক্স প্লাস 4 ইকাল টু বি, তাহলে আমাদের এইখানে লিখব, অতএব কি লিখব এ বি, এই এ বির ফর্মুলাটা কি
a প্লাস বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা এখন কি করব, ফর্মুলাটি লিখব, মানে লিখে ফেললাম, আমরা মান বসাবো, সরি, তাহলে এখানে এই স্কোয়ার দিলাম, এর মান কি আমাদের এক্স প্লাস 4 প্লাস বির মান কি এক্স প্লাস 4 এই 2। এখানে আমরা কি করব, এর মানটা লিখবো এক্স প্লাস, মিডলে মাইনাস ছিল, মাইনাস এ এক্স প্লাস 4 এ মাইনাস এ, বির মান কি এক্স প্লাস 4, কিন্তু এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 4। আমাদের ওই এক্স প্লাস আমাদের মান ছিল এখানে 4 নাই, এক্স প্লাস এর মান দাঁড়াইলো আমাদের এক্স প্লাস 6, মানটা লিখতে হবে এক্স প্লাস 6, আর এখানেও আমাদের হবে 6 মানটা, মানে এর মান এক্স প্লাস 6 আর পির মান হলো এক্স প্লাস 4, এই টু এই দিলাম। এখন আমরা কি করব, এ একটি এক্স, তাহলে 2x হয় প্লাস 6 আর 4 কত 10 ব্র্যাকেট স্কোয়ার। তাহলে আমরা এটা মুছে দিলাম। এখন মাইনাস, এখানে এক্স কাটা যায়, তাহলে আমাদের কি থাকে 6 থেকে যদি 4 যায় তাহলে 2 থাকে, 2 এই 2 মুছে। এখন আমাদের কি দাঁড়ায়, এখান দিয়ে আমরা যদি 2 কমন নিই, এই যে 2 ছিল, 2 কমন নিলে আমাদের কি দাঁড়ায় এক্স প্লাস 5 স্কোয়ার, তাহলে এই যে 2a সেকেন্ড ব্র্যাকেট এই স্কোয়ারটা এই দিব মাইনাস, এখানে আমাদের যে 2 আছে, 2 করে 2 রে কাটলে কি হয় 1, 1 এর স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, প্রয়োজন নাই এই সাইডে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি আমরা, এই জন্য এই সাইডে দিয়ে দিছি। তাহলে আমাদের কি থাকে 2 কাটা যায়, আর এখানে আমরা 2 কাটলে তাহলে কি থাকে যে আমাদের 1 থাকে, 1 এর স্কোয়ার দেওয়া যায় না, তো তারপর আমরা লিখে দিলাম এক্স প্লাস, এখানে আমাদের অ্যান্সার দাঁড়ায় কি 5 হোল স্কোয়ার মাইনাস 1 ব্র্যাকেট 1। তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো এইটি, এই যে দুইটি বর্গের এবং বিয়োগফল রূপে প্রকাশ করো, এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার অ্যান্সার। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন।